আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2023 সালের চেঞ্জিং সেন্টেন্সেস এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো এবং কিভাবে হচ্ছে বাংলা অর্থ কি হবে তার সার্বিক বিষয় থাকছে এই ভিডিওতে। চলো আমরা ভিডিওটি উপভোগ করি। চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটে যে ডিরেকশন দেওয়া হয়েছে সেভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। চলো কি বলছে খেয়াল করি। দ্য স্টুডেন্ট ইজ নোন টু মি, ছাত্র কি জানা, ইজ নোন টু মি আমার কাছে জানা, অর্থাৎ ছাত্রটি আমার কাছে পরিচিত। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাই মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে আই এটা পেন ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস, যার কারণে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হবে। তার মানে আই নো দ্য স্টুডেন্ট, আই নো দ্য স্টুডেন্ট। সি গেভ মি অ্যান ইন্টারেস্টিং বুক, প্যাসিভ ভয়েস করতে বলেছে। তাহলে এখানে আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি দুইটা আছে, একটা মি আর একটা হচ্ছে অ্যান ইন্টারেস্টিং বুক। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম যেটা পার্সোনাল যেটা অবজেক্ট রয়েছে তাকে আমরা সাবজেক্ট করবো। মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে আয়ের পরে সাহায্যকে ভার্ব হবে ওয়াজ, আই ওয়াজ। এরপরে গেভ এর 3 নম্বর ফর্ম হচ্ছে গিভেন, আই ওয়াজ গিভেন কি দেওয়া হয়েছিল, অ্যান ইন্টারেস্টিং বুক, অ্যান ইন্টারেস্টিং বুক। এরপর বাই প্রিপোজিশনে বসবে, আর সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, অর্থাৎ আই ওয়াজ গিভেন অ্যান ইন্টারেস্টিং বুক বাই হার। যশোর ইজ ওল্ডার দেন মাগুরা, যশোর হচ্ছে মাগুরার থেকে বেশি পুরাতন। এখানে পজিটিভ করতে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভ ফর্ম রয়েছে, ওল্ড এর কম্পারেটিভ ফর্ম ওল্ডার। যশোর ইজ ওল্ডার দেন মাগুরা, অর্থাৎ মাগুরা ইজ নট অ্যাজ ওল্ড অ্যাজ যশোর, মাগুরা যশোরের মতো এত পুরাতন নয়। এরপর দেখো, ট্রুথফুলনেস ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ এ পার্সন, সত্যবাদিতা ইজ দ্য বেস্ট কোয়ালিটি একটা সবচেয়ে ভালো গুণ অফ এ পার্সন ব্যক্তি। এটা কম্পারেটিভ করতে বলা হয়েছে। কম্পারেটিভ করলে অবশ্যই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বেস্ট শব্দটি হচ্ছে সুপারটিভ ফর্ম, আর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। তাহলে ট্রুথফুলনেস ইজ বেটার দেন এনি আদার কোয়ালিটি অফ এ পার্সন। কি করলাম, ট্রুথফুলনেস ইজ রেখে দিলাম, আর এখানে বেস্টের কম্পারেটিভ হচ্ছে বেটার, তাহলে ট্রুথফুলনেস ইজ বেটার। আর কম্পারেটিভ করার জন্য আমাদের লিখতে হয় দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। এখানে হবে দেন এনি আদার কোয়ালিটি অফ এ পার্সন, আর কোয়ালিটি অফ এ পার্সন যা ছিল তাই বসে গেল। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ পপুলাস অ্যাজ ঢাকা, কোনো শহরই বাংলাদেশের ঢাকার মতো এত জনবহুল না। পপুলাস মানে হচ্ছে জনবহুল। সুপারলেটিভ করতে বলেছে, সুপারলেটিভ করতে হলে অবশ্যই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম করতে হবে এবং তার পূর্বে দা বসাতে হবে। তাহলে ঢাকা সিটি ইজ দ্য মোস্ট পপুলাস সিটি, এই পপুলাসের সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট পপুলাস। প্রশ্ন হতে পারে কিভাবে হলো, যে অ্যাডজেক্টিভটি দুই বা তার বেশি লেবেল ধারণ করে তাকে কম্পারেটিভ করার জন্য লিখতে হয় মোর, আর তার আগে থেকে বসাতে হয়, আর সুপারলেটিভ করার জন্য তার আগে থেকে মোস্ট লিখতে হয়। তাই করা হয়েছে ঢাকা সিটি ইজ দ্য মোস্ট পপুলার সিটি ইন বাংলাদেশ। মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ পাংচুয়াল, আমার বন্ধু সর্বদা কি নিয়মানুবর্তী। নেগেটিভ করতে বলা হয়েছে, তার মানে মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ এর নেগেটিভ হচ্ছে নেভার, মাই ফ্রেন্ড ইজ নেভার পাংচুয়াল বিপরীত হচ্ছে আনপাংচুয়াল। মাই ফ্রেন্ড ইজ নেভার আনপাংচুয়াল, অর্থাৎ আমার বন্ধু কখনোই অনিয়মানুবর্তী নয়, অর্থাৎ দেরি করে না, লেট। আনপাংচুয়াল দিতে পারে, লেটও দিতে পারে। হি ইজ এ গ্রেটফুল, সে একটা বড় বোকা, এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দেখি এ বা অ্যান আছে তাহলে হট দিয়ে শুরু করতে হয়, হট এ গ্রেটফুল হি ইজ, হট এ গ্রেটফুল হি ইজ। হাউ ব্রাইট দ্য স্টুডেন্ট ইজ, কতটা মেধাবী ছাত্রটি, অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন আমরা অ্যাসার্টিভ করি তখন ভেরি বা গ্রেট নিয়ে আসতে হয়। তাই এখানে হবে হি ইজ এ ভেরি ব্রাইট স্টুডেন্ট। হাউ ব্রাইট দ্য স্টুডেন্ট ইজ, দ্য স্টুডেন্ট ইজ। এবার আমরা এই নাম্বারটা দেখি, হাউ ব্রাইট দ্য স্টুডেন্ট ইজ। এখানে দ্য স্টুডেন্টের সাবজেক্ট, দ্য স্টুডেন্ট ইজ ভেরি ব্রাইট। যখন কোনো আমরা অ্যাসার্টিভ বা এক্সটেন্ডেড বাক্যকে অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করি তখন ভেরি বা গ্রেট নিয়ে আসতে হয়। এখানে হাউ দেওয়া আছে, তার কারণে এ বা এন আসার কোনো সুযোগই নেই। দ্য স্টুডেন্ট ইজ ভেরি ব্রাইট, ছাত্রটি বেশ মেধাবী। উই শুড অবে আওয়ার টিচার্স, আমাদের উচিত আমাদের শিক্ষকদের অবে করা, মান্য করা। ইম্পারেটিভ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন দিয়ে যখন কোনো
অ্যাসেটিভ বাক্য শুরু হয় এবং তাকে ইম্পারেটিভ করতে বলা হয় তখন প্রথমে লেট নিতে হয়, এবার সাবজেক্টে পজিটিভ ফর্ম বসাতে হয়, এরপরে মূল ভার্বের বেস ফর্ম। তাহলে লেট আস অবে আওয়ার টিচার্স, লেট আস অবে আওয়ার টিচার্স, লেট বসালাম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, আর চলে যাবে মূল ভার্বে লেট আস অবে আওয়ার টিচার্স। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও, প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু এখানে ইউ রয়েছে আর কি। তাহলে লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ, লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ, প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স লেট নিলাম, অবজেক্ট হচ্ছে ইউর হেলথ বসলাম, তারপরে বি বসলাম, আর টেকে 3 রকম হচ্ছে টেকেন, লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের সিলেট বোর্ড 2023 সালের চেঞ্জিং সেন্টেন্সেস। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটি পূর্ণ ধারণা পেয়েছ। এরপরও যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। আর ভিডিওটি ভালো থাকলে ভালো হলে বা তোমাদের কিঞ্চিত পরিমাণ উপকার করলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটু ভালোবাসা আমাকে অনেক বেশি উজ্জীবিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তোমাদের শুভকামনা রইল, তোমরা ভালো করো, ভালো থাকো এবং ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।